আজ ১৬ই মে আমাদের পুরী ভ্রমণের প্রধান উদ্দেশ্য হল প্রভু জগন্নাথ দেবের দর্শন। সেই উদ্দেশ্যে ১৬ই মে ২০২৫ আমরা বাড়ি থেকে যাত্রা করে নির্দিষ্ট সময়ের অনেক আগেই হাওড়া স্টেশনে পৌঁছে যাই। তার জন্য এখন আপনারা যা দেখছেন এটা হাওড়া স্টেশনের এক্সিকিউটিভ ওয়েটিং লাউঞ্জ। নির্দিষ্ট সময়ের অনেক আগে পৌঁছানোর জন্য আমাদের কিছুক্ষণ এখানে বিশ্রাম নিতে হয়েছিল। বাইরে প্রচণ্ড গরম, তার জন্য প্ল্যাটফর্মে বেশিক্ষণ থাকা যায়নি। তারপরে ট্রেনে উঠে রাত্রে শুয়ে পড়ে আর ভিডিও করা হয়নি। সকালে আমি এবং আমার ছেলে সম্প্রীত পুরী ঢোকার প্রাক মুহূর্তে আমরা ট্রেনের সামনে দাঁড়িয়ে একটুখানি ছোট ভিডিও করছি। আপনারা দেখছেন পুরীর বিড়লা গেস্ট হাউস। আগামী ৩ দিন আমাদের পুরীর বাসস্থান। মূলত পরিবেশটা বিড়লা গেস্ট হাউসের আমাকে খুব আকর্ষণ করে। সামনের যে সবুজ এবং নিরিবিলি নিস্তব্ধতা, কোলাহল মুক্ত পরিবেশ এবং বিড়লা গেস্ট হাউসের বৈশিষ্ট্য, আপনি বিড়লা গেস্ট হাউসের পেছন দিকের আরেকটি রাস্তা আছে যেটা কিছুক্ষণ পরে আমি আপনাদের দেখাবো। সেই রাস্তা দিয়ে, সেই গেটটা দিয়ে যদি আপনারা বেরোলেই আপনারা গিয়ে পড়বেন মেরিন ড্রাইভ রোডের ওপর। এটা দেখছেন আপনারা বিড়লা গেস্ট হাউসের ভেতরে। এটা গ্রাউন্ড ফ্লোর। আমরা গ্রাউন্ড ফ্লোরে অনেকগুলি ঘর আছে। আমরা ফার্স্ট ফ্লোরের ঘরে ছিলাম, কেননা গ্রাউন্ড ফ্লোরের ঘর থেকে আপনি সমুদ্রের শোভা ঘরে বসে উপভোগ করতে পারবেন না, কিন্তু ফার্স্ট ফ্লোরে আপনারা ঘরে বসেই জানলা খুলেই সমুদ্র উপভোগ করতে পারবেন। তার জন্য আমরা প্রথম তলাকেই আমাদের থাকার জন্য উপযুক্ত বলে মনে করেছিলাম। সম্প্রীত এবং মৌসুমী দুজনেই আমাদের ঘরের দিকে এগিয়ে চলেছে। এবার আসুন আপনাদের একটু পেছন দিকের যে গেটের কথা আপনাদের বলেছিলাম, সেই ব্যাক সাইড গেট যেখান থেকে সমুদ্রে যাওয়া যায়, সেই দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। পেছনে যেটা দেখছেন বিল্ডিংটা, এটা ওনাদের গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে পার্কিং লট, আর ওপর ফ্লোর ফার্স্ট ফ্লোরটা হচ্ছে স্টাফ কোয়ার্টার। স্টাফেরা তাদের ধোবি ঘর ইত্যাদি আছে। এটা বিল্ডিং এর একদম পিছন সাইড, পিছন দিকটা ব্যাক সাইড। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছেন। ওই দূর থেকে আপনারা হয়তো কিছুটা উপলব্ধিও করতে পারছেন যে ছোট গেটটার কথা আমি বলেছি। সুবিস্তৃত মাঠ, লন, গাছগাছালিতে ভরা। সত্যি আপনারা যদি ২-৩ দিনের জন্য যেতে চান এবং আপনাদের নিরিবিলি পছন্দ হয়, তবেই আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করব আপনারা বিড়লা গেস্ট হাউসে যান, আপনাদের ভালো লাগবে। কোলাহলমুক্ত পরিবেশ। ওনাদের নিজস্ব রেস্টুরেন্টও আছে, কিন্তু বাঙালিরা যারা নন ভেজে অভ্যস্ত তাদের ভালো লাগবে না। সমস্ত খাবারটাই ভেজ, নন ভেজ এখানে একদমই প্রবেশ নিষিদ্ধ। যেটার কথা এতক্ষণ ধরে আপনাদের বলছি, সেই পুরীর মেরিন ড্রাইভ রোড। এই গেটটা খুলে আপনি পা রাখলেন পুরীর মেরিন ড্রাইভ রোড আর পুরীর সমুদ্র সৈকত। আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের যে সুন্দর দৃশ্য। রাস্তা পার হলেই আপনারা পৌঁছে যাবেন সমুদ্র সৈকতে। সন্ধ্যাবেলা সমুদ্রে বসুন, সমুদ্রে স্নান উপভোগ করুন, আবার ফিরে আসুন জাস্ট রাস্তা টপকে আমাদের গেস্ট হাউসে। পুরীর সমুদ্র সৈকত। এবার আপনাদেরকে আমি
একটু দেখানোর চেষ্টা করছি সমুদ্র সৈকত থেকে বিড়লা গেস্ট হাউসটা ঠিক কেমন লাগে। পুরো মেরিন ড্রাইভ রোড আপনারা দেখছেন, এই যে দুদিকে মেরিন ড্রাইভ রোড চলে গেছে। এইটা হচ্ছে বিড়লা গেস্ট হাউস। সমুদ্র সৈকত থেকে আমি ধীরে ধীরে আবার বিড়লা গেস্ট হাউসের ভেতরে দিকে যাচ্ছি এবং যতটা পেরেছি, আমার যতটা সামর্থ্য হয়েছে, আমার যতটা ক্ষমতা তার মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই অনেক ভুল ত্রুটি থাকবে, আপনারা নিজ গুণে তা ক্ষমা করে দেবেন। সমুদ্র থেকে ফেরার পথে এই ঘরটাতে আমাদের এটা স্নান করে আপনাদের গায়ে যার বালি থাকে সেই বালিগুলোকে ধুয়ে হোটেলে প্রবেশ করাটা বাঞ্ছনীয়, প্রবেশ করতে হয়, তাহলেই তো পরিবেশটা সুন্দর থাকে। এই লনগুলো আমি 3 দিনে যা দেখলাম, এরা পরিচর্যা সুন্দর করে। তীব্র দাবদাহে সারা দিন জল দিয়ে চলেছেন লনে। এটা সামনের দিক আপনারা দেখছেন, সামনেই সমুদ্র। এই গরমের মধ্যেও এসি ঘরে না থেকে আমাদের বাইরেই থাকতে বেশি ভালো লেগেছে। আমি এবং সম্প্রীত, এটা আপনারা দেখছেন ফার্স্ট ফ্লোরের করিডোর। এই ফার্স্ট ফ্লোরের করিডোর থেকে আপনাদের নিচটা দেখানোর চেষ্টা করছি। পেছনে আপনারা হোটেলও দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের করিডোর থেকে, এটা একদম আমাদের ঘরের ভেতর থেকে, ঘরের জানলা দিয়ে আপনাদের পুরীর সমুদ্র দর্শন করেছি। যেটা বলেছিলাম আপনাদেরকে, যে জন্য আমরা প্রথম তলা ফার্স্ট ফ্লোর বেছে নিয়েছিলাম এই দৃশ্যটাই উপভোগ করার জন্য, সেই দৃশ্যটা আপনাদের সামনে এখন উপস্থাপন করছি। আমার ক্যামেরায় হয়তো অতটা, মোবাইল ক্যামেরায় ভালো আসেনি, কিন্তু আপনারা চাক্ষুষে এর থেকে আরো অনেক ভালো উপভোগ করতে পারবেন, এটা আমি নিশ্চিত। একদম আমাদের ঘরের জানলা দিয়ে আপনাদেরকে সমুদ্র সৈকত দেখাচ্ছি এবং সত্যি অনবদ্য গরমের মধ্যে যদি আপনার মনে হয় সমুদ্র সৈকতের পাড়ে যেতে পারছি না, আপনি ঘরে বসে সমুদ্র উপভোগ করতে পারবেন। এতটাই সুন্দর এবং লোকেশনটা এতটাই ভালো গেস্ট হাউসটা। এবারে অনেকক্ষণ পর আমরা এবারে বেরিয়েছি আমাদের দুপুরের আহার করার জন্য। দুপুরের খাওয়া দাওয়া আমার ছেলের আবদারে আজকে আমরা এসছি পুরী কেন, বাঙালির বিখ্যাত, বাঙালির নস্টালজিক ভজহরি মান্না। সম্প্রীত এবং মৌসুমী এগিয়ে চলেছে ভজহরি মান্নার উদ্দেশ্যে। এটা পুরীর ভজহরি মান্না। আপনারা জানেন ভজহরি মান্না আগে পুলিনপুরি হোটেলের নিচে ছিল, এখন এটা শিফট হয়ে পুরী হোটেলের ঠিক পেছনের রাস্তায় চলে এসছে। তার বেসমেন্টে ভজহরি মান্নার রেস্টুরেন্টটা। এবার আপনাদের ছোট করে ভজহরি মান্নার রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখানোর চেষ্টা করছি। শুধু অ্যাম্বিয়েন্সটাই আপনারা দেখুন। যেহেতু আমি কোনো ফুড ব্লগ করি না, তার জন্য আমি খাওয়া দাওয়ার ভিডিও দেওয়া বেশি পছন্দও করি না, তাই দিইনি। শুধুমাত্র অ্যাম্বিয়েন্সটা আপনাদের, ভজহরি মান্নার নতুন অ্যাম্বিয়েন্স যারা এখনো দেখেননি তাদের জন্য দেখানোর চেষ্টা। পুরীর এই লনটা আমার এত ভালো লাগে, তাই যে 3 দিন আমরা ছিলাম বারবার এই দিকটাতে ঘুরে ঘুরে আসতাম। একদিকে সমুদ্র, আর একদিকে সুবিশাল সবুজ গালিচা বেছানো বাগান। সত্যি অপূর্ব লাগবে আপনার। এই প্রচন্ড গরম না থাকলে তো আমার মনে হয় সারাদিন আমি এই জায়গাটাতেই থাকতে বেশি উপভোগ করতাম। এবার
এবার একটু ভেতরটা আপনাদের দেখাই। এটা হচ্ছে মূল প্রবেশ পথ। এটা মূল প্রবেশ পথের দিক। ভালো আসেনি আমিও জানি, তবু রাত্রিরের অন্ধকারে সমুদ্র সৈকতে বসে ঝালমুড়ি এবং যে সমস্ত মানুষেরা ওখানে বিভিন্ন রকম সামগ্রী নিয়ে কেনাবেচা করেন, তাদের থেকেও কিছু নিয়ে তাদের দিকেও একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা, ক্ষুদ্র প্রচেষ্টা বলতে পারেন। এবং সমুদ্রের পাড়ে যে মিষ্টি বিক্রেতারা মিষ্টি বিক্রি করতে আছেন, পুরীর বিখ্যাত ছানাপোড়া, এটা আমার খুবই প্রিয়। সেই সমস্ত উপভোগ সমুদ্রের পাড়ে বসে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আপনাদেরকে দেখাচ্ছি আমরা বাড়ি ফিরেছিলাম জগন্নাথ এক্সপ্রেসের। আপনারা দেখছেন জগন্নাথ এক্সপ্রেস ফার্স্ট ক্লাসের কূপটা কি রকম হয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। অনেকেই দেখেছেন, অনেকেই জানেন, যারা দেখেননি, যারা জানেন না তাদের জন্য এটা পুরীর জগন্নাথ এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস কূপ। এই যে আমার পুত্র সম্প্রীত বসে আছে, আমার স্ত্রী মৌসুমী। এটা আমার আবার পাশের আর একটা কূপে পড়ে গেছিল। পরিষ্কার পরিচ্ছন্ন, খুব প্রাইভেসি থাকে, খুবই ভালো, এবং সিটগুলো একটু বড় হয়। এখানেই আমাদের এবারের ট্যুর সমাপ্তি। ধন্যবাদ।